আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের ব্রেকিং লাইভে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজ চলছে ইরানের ট্রু প্রমিস 21 ধাপের লড়াই, অর্থাৎ 21 ধাপে এই লড়াইটি উন্নীত করেছে ইরান। বিশ্ব শক্তির সাথে লড়াই সমান তালে চালিয়ে যাচ্ছে। আমেরিকা বলেছে আজ রাতে ভয়াবহ আক্রমণ চালানো হবে ইরানের ভেতরে। ইরান জবাব দিয়েছে, পাল্টা জবাব আসছে ইরানের পক্ষ থেকে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমেরিকা যা চাইছে তা অ্যাচিভ করতে পারবে না। পাশাপাশি ইরানের যুদ্ধ কৌশল নেতৃত্ব চলে গেছে আইআরজিসির হাতে, তারা প্রেসিডেন্টকেও মানছে না। তথ্য আসছে বিভিন্ন রকম। শনিবার সকাল থেকে নেতাকাকুর বাড়িতে ভয়াবহ আক্রমণ চলছে, সেটা সামাল দিতে পুরো ব্যস্ত দেশটি। অন্যদিকে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। কি বিষয়ে আলোচনা হয়েছে সেটাও জানাবো। পাশাপাশি সৌদির সাথে চীনের $5 বিলিয়ন সামরিক চুক্তি হয়েছে। দর্শক, এছাড়া আরো অনেক খবর থাকবে। দুবাই বিমানবন্দর পুরোপুরি অচল হয়ে পড়েছে এবং মিস্টার নেতানিয়াহু এই মুহূর্তে আসলে কি ভাবছে, চলেন আমরা অল্প সময়ের মধ্যে খবরগুলো দেব, কারণ আপনারা তারাবির নামাজে যাবেন সেজন্য। মাসুম ভাই, বাংলাদেশের নতুন মীর জাফরের সম্পর্কে কিছু বলেন। চাকরি থাকবে না ভাই। এমডি নূর হোসেন, চট্টগ্রাম চিটাগাং থেকে। খামেনির লাশ কোথায় রাখা হয়েছে? আমি যাই ইরানে, একটু দেখে আসি কি অবস্থা হয় যায়। কলকাতা থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, আলামিন নাকি? হ্যাঁ, আলামিন ভাই। ওকে, চলেন আমরা আমাদের খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। সব ঠিক আছে? সাউন্ড, ভিডিও, কোনো সমস্যা নাই তো? প্রিয় দর্শক, সকাল থেকে ইরানের বাহিনীগুলো ব্যাপক আক্রমণ চালিয়েছে নেতাকাকুর বাড়িতে। আক্রমণের ধরন পাল্টে গেছে। প্রথমে ইরানের আক্রমণগুলো মুসলিম রাষ্ট্রগুলো অর্ধেক ঠেকিয়ে দিত, বাকি কিছু অংশ ঠেকিয়ে দিত ইসরায়েল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি যে কটা থাকতো সেই কটা ইরান তার শত্রু টার্গেটে হিট করত। বর্তমান বিষয়টি বলছে এখন ইরানের আক্রমণ আরবের কোনো দেশ, সেটা আরব আমিরাত, সৌদি আরব বা জর্দান, কেউ ঠেকাতে পারছে না। সোজা চলে যাচ্ছে দখলদার দেশটির ভেতরে, সেখানে তারা যতটুকু পারছে ঠেকাচ্ছে, বাকিগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে হিট করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা বলছে নেতাকাকুর বাড়ির প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। আরবে যেমন ভেঙে পড়েছে, সেই ইসরায়েল নামক দেশটির ভেতরে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একদিক থেকে হিজবুল্লাহ অ্যাটাক করছে, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর সব মিসাইল আক্রমণ চালাচ্ছে। ইরান এবার দুটো ধাপে তার পরিকল্পনা সাজিয়েছে। একটি, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙা। দ্বিতীয়টি হলো শত্রুর মনোবলের সামরিক খাতগুলোকে, সামরিক কেন্দ্রগুলোকে ধ্বংস করা। ইরান এ যাত্রা সফল হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের যারা এখন ইসরায়েল কভার করছেন সংবাদ, তারা বলছেন ভেতরটা, মানে পুরো দখলদার দেশটার ভেতরটাকে গাজার মতো মনে হচ্ছে। কয়েক মাস আগে যারা গাজাকে ধ্বংস করেছেন, আজ তারা ইরানের মিসাইলে নিজেরা ধ্বংস হচ্ছেন। হয়তোবা এটা আল্লাহর পরিকল্পনার অংশ। ইরান যে মিসাইলগুলো মারছে, সেই মিসাইলগুলো এই মুহূর্তে খুব বেশি ঠেকাতে পারছে না। তারা মুখে যেটা দাবি করছে, কিন্তু বাস্তবে যে ফুটেজগুলো আসছে সেই ফুটেজ বলে দিচ্ছে ইরান সফলভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে আক্রমণ চালাতে পারছে। আমরা যে ফুটেজগুলো দেখেছি, সেই ফুটেজে দেখেছি ইরানের মিসাইল এবং ড্রোনগুলো ভয়ঙ্করভাবে একদম টার্গেটে হিট করছে। অন্ধকার আকাশে জলজল করে মিসাইলগুলো তারার মতো উড়ে এসে আশ্রয় পড়ছে সামরিক বিভিন্ন টার্গেটে। মোসাদ
সিনভার, সামরিক সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল। সঙ্গে খাইবার সেখান যোগ হয়েছে, খুররাম শাহ 4 ক্লাস্টার বোমাও যোগ হয়েছে। শাহেদ ড্রোন তো আছে, অল্প দামের ড্রোন করছে অধিক ক্ষতি। সূত্রগুলো বলছে আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইল, এন্টি মিসাইল ফুরিয়ে আসছে। ইরান তাদের এই ঝুড়িকে খালি করার জন্য, মিসাইলকে খালি করার জন্য অল্প দামের পুরনো আমলের মিসাইলগুলো ব্যবহার করেছে অধিক, এবং এগুলো 20,000 টাকার একটা ড্রোন ক্ষতি করছে 20 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকার প্রতিরক্ষা মিসাইলকে। এভাবে ইরান তার কৌশল সাজিয়েছে। আজকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন করে আবারও তারা 200-র অধিক মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে। আহত হয়েছে বহু, কারণ মধ্যপ্রাচ্যে যে আক্রমণগুলো হয়েছে সে আক্রমণে এই মুহূর্তে মার্কিন কোনো ঘাঁটি অবশিষ্ট নেই। তারা যে অঞ্চলগুলোতে লুকিয়ে বাঁচার চেষ্টা করেছে সেখানেও টার্গেট হামলা করেছে ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খাতায় সামরিক বাহিনীর সদস্যের নিহতের তালিকা একেবারেই কম। তাহলে ইরানের মিসাইলগুলো কোথায় গেল? বা যে ধ্বংসলীলা চালালো সেখানে কি কোনো মানুষজন ছিল না? এই প্রশ্ন নতুন করে আসছে। আবার প্রশ্ন আসছে, ট্রাম্প কি তার ক্ষমতা বাঁচাবার জন্য তথ্য লুকাচ্ছে? এরকম অনেক প্রশ্ন এখন উঠে আসছে। দখলদার দেশটির মানুষ বাংকারে থাকতে থাকতে পাগল হয়ে গেছে। সারাদিন সাইরেন বাজে, সারাদিন বাংকারে যায়। বাংকার তো বোঝেন, একটা গর্তের মধ্যে আপনি কতক্ষণ থাকতে পারবেন, যেখানে তাদের জীবনযাত্রা, খাবার দাবার সবকিছু ব্যাহত হয়। হাজার মানুষ একসঙ্গে থাকা খুব সহজ ব্যাপার না। আরামায়েশে থাকা মানুষগুলো এখন কঠিন একটা মুহূর্তের মধ্যে আছে ইসরায়েলে। দর্শক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আবারও বলছি, এই যুদ্ধ থেমে যাক। আমরা শান্তির পক্ষে পৃথিবীবাসী হাঁটতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।